আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। এই দুয়ার ভাঙা যে কল্লোল, যে উচ্ছ্বাস, যে তারুণ্য, সেটিই হলো নজরুলের মূল মন্ত্র, তারুণ্যকে উজ্জীবিত করার। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের এই অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের জাতিকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের সমাজকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করতে চাই। সেই চেতনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনা হচ্ছে মানবিক চেতনা, সেই চেতনা হচ্ছে মুক্তির চেতনা। আজকে আমাদের আয়োজনে যারা উপস্থিত আছেন, প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত নজরুল গবেষক জিয়াদ উদ্দিন, আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী অপর্ণা মজুমদার। আজকে আমাদের সঙ্গে যারা বাজাবেন, কিবোর্ডে আছেন সজীব এবং তবলায় অপূর্ব। আমরা এই অনুষ্ঠানটিকে একটি নজরুল চেতনায় আবর্তিত করতে চাই, উদ্বুদ্ধ করতে চাই। জিয়াদ উদ্দিন, আপনি অনেক দিন ধরে নজরুল নিয়ে কাজ করছেন, প্রশাসনেও আছেন। নজরুল আমাদের চেতনায় কিভাবে কাজ করে? আমরা যে সমস্ত আন্দোলন, দুঃসময় এবং সংকট দেখছি, সেখানে কিন্তু নজরুল ব্যাপকভাবে আন্দোলিত করছে, প্রাণিত করছে আমাদের। একদম। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি নিজে একজন বরেণ্য নজরুল গবেষক, একজন কবি, সুসাহিত্যিক। কৃতজ্ঞতা জানাচ্ছি চেতনায় নজরুল এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। নজরুলের যে চেতনা, আমরা যদি 1929 সালে ফিরে যাই, নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক এই কথাটি বলেছিলেন যে নজরুল একটি জ্যান্ত মানুষ। নজরুলের স্বপ্ন গোটা বাঙালি জাতির স্বপ্ন। আজকে অতি সাম্প্রতিক ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, সেইখানে কিন্তু কেন্দ্রবিন্দুতে ছিলেন নজরুল। নজরুল যে একটি জ্যান্ত মানুষ, তার স্বপ্ন যে গোটা বাঙালি জাতির স্বপ্ন, তার প্রতিফলন কিন্তু আমরা এইবারও দেখেছি। তো আপনি যথার্থই বলেছেন যে নজরুলের চেতনা মানে হচ্ছে নজরুল মানুষের গান গেয়েছেন, সাম্যের গান গেয়েছেন, সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে তিনি কথা বলেছেন, গান গেয়েছেন, কাজ করেছেন। শুধু লিখনির মধ্যেই নিজেকে সীমিত রাখেননি, তিনি নিজে একজন কর্মী ছিলেন, নিজে একজন সেনাপতি ছিলেন। তো তিনি একটি মানবিক বিশ্ব গড়বার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এবং সেটি করতে গিয়ে তিনি দেখেছেন যে সোজা আঙুলে ঘি উঠবে না, বিদ্রোহ করতে হবে। কারণ যারা জালিম, যারা নিপীড়ক, তাদেরকে যতই আপনি ভালো কথা বলুন না কেন, তারা শুনবে না। সুতরাং তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। তিনি বলেছেন যে আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। তো পৃথিবী সম্পর্কে তিনি তো বলেছেন যে আমরা সবাই জানি যে যত ফুল তত ভুল, কণ্টক জাগে, মাটির এই পৃথিবী তাই এত ভালো লাগে। এই যে ভালো লাগার পৃথিবীটাকে সবাই যেন সুন্দরভাবে থাকতে পারে, আনন্দের সাথে থাকতে পারে, দেশ কাল পাত্র নির্বিশেষে, সেই চেতনায় তিনি সবাইকে জাগিয়ে তোলবার চেষ্টা করেছিলেন। আমরা জানি যে নজরুল আগে, মানে আমরা দেখেছি 80-র দশক পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে নজরুল জন্মজয়ন্তী হতো, রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী হতো। তখন ছেলে মেয়েরা কিন্তু একটা বিনোদনের জায়গা পেত। আমাদের চলচ্চিত্র কিন্তু এখন প্রায় ধ্বংসেরই মুখে। কোনো ভালো চলচ্চিত্র আমরা সেভাবে পাচ্ছি না, খুব কম সংখ্যায়। তো আমরা যদি নজরুলের সেই চেতনাকে ধারণ করতে চাই, তাহলে তো আমাদের স্কুল কলেজগুলোতে আবার আগের জায়গায় ফিরতে হবে। আপনার নিশ্চয়ই মনে পড়ে, আমরা স্কুলে কিন্তু আমাদের রণসঙ্গীতটি বাধ্যতামূলক ছিল, একেবারে অ্যাসেম্বলির মধ্যে এটি গাইতে হতো সবাইকে। কিন্তু এখন দেখুন কোথাও নেই সেটি। তার মানে কি, আমরা নজরুলের যে চেতনা সমৃদ্ধ বাংলাদেশ গড়া আবশ্যক, অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন স্বাধীন চেতা এবং সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী একটা গোষ্ঠী, জাতি তৈরি করবার যে আমাদের আবশ্যকতা রয়েছে, সেই জায়গা থেকে কার্যত আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। তারপরও আসার কথা হলো আমাদের এই প্রজন্ম, এই তরুণরা নিজ দায়িত্বে তারা এগুলো চর্চা করেছে, যেই কারণে তাদের মুখে আমরা এবার শুনেছি আমরা যদি রাজপথে কিন্তু এই গানগুলো হয়েছে, আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার কারোর লোহ কপাটে গান এবার তোরা গেয়েছে। এখন এটাকে যদি আমরা টেকসই করতে চাই, তাহলে স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে আবার কিন্তু ফিরিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যাবো অপর্ণা মজুমদারের কাছে। কোন গানটি শুনবো? আসিলে ভাঙা ঘরে। আসিলে ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি
হরষে বরিশে বাড়ি শাওন গগন তিথি আসিলে ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি হরষে বরিশে বাড়ি শাওন গগন তিথি আসিলে ভাঙা ঘরে বকুল বনের সাকি বকুল বনের সাকি নটিন পুবালি হাওয়া বিলায় সুরভি সুরা মাতায় কানন বিথি বিলায় সুরভি সুরা কানন বিথি আসিলে ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি আসিলে ভাঙা ঘরে আ আ আ তিতির শিখির সাথে নটন কপতি নাচে ঝিঝির ঝিয়ারি গাহে ঝুমুর কাজরি গীতি হিঙুল হিজল তলে ডাহু পিছলো আখি বধুর তমাল চোখে ঘনায় নিশীথ ভীতি তিমির ময়ূর আজি তিমির ময়ূর আজি তারার বেকম থলে জড়ায় গগন গলে চাঁদের ষোড়শী তিথি আসিলে ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি হরষে বরিশে বাড়ি শাওন গগন তিথি আসিলে ভাঙা ঘরে আসিলে ভাঙা ঘরে আসিলে ভাঙা ঘরে অনেক ধন্যবাদ অপর্ণা মজুমদার, আপনার গানটি খুব ভালো লাগলো। আমরা একটু বিরতিতে যাব। শুধু দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল। আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠান। আমরা বিরতি থেকে ফিরছি, যাচ্ছি আবারও জিয়াদউদ্দিনের কাছে।
জিয়াদউদ্দিন, আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক নজরুল জয়ন্তী হতো, তাদের মৃত্যুবার্ষিকী হতো, কিন্তু এখন সেগুলো অনুপস্থিত। এখন আমরা ছুটছি, এই প্রজন্ম ছুটছে কিছুটা বৈভবের পিছনে, কিছুটা আমরা ভাবতাম যে অর্থের পেছনে, প্রযুক্তি নির্ভরেই প্রজন্ম। কিন্তু এবারের আন্দোলন আমাদের বুঝিয়েছে না, এই তরুণ সমাজ খুব সচেতন একটা তরুণ সমাজ। তারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের গণতন্ত্র রক্ষা করতে পারে। পৃথিবীর ইতিহাসে এরকম একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরল। আমরা হাজার বছরের পৃথিবীর ইতিহাস দেখেছি, অনেক অভ্যুত্থান হয়েছে, অনেক রক্তপাত হয়েছে, কিন্তু এরকম সম্মিলিত শক্তির যে অভ্যুত্থান সেটা খুব কম। একদম একদম যথার্থ বলেছেন। এবং এই যে ছাত্রদেরকে নিয়ে কাজী নজরুল ইসলামের যে প্রত্যাশা, আমরা যদি শুধু ছাত্রদলের গান, এই গানটি যদি আমরা চিন্তা করি যে তিনি ছাত্রদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তার সেই স্বপ্ন পূরণ করেছে তার সেই ছাত্ররা। এবং দেখুন, নজরুল বলেছেন যে ছাত্রদের মুখে তিনি ভাষা দিয়েছেন এইভাবে যে আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। সেই বিশাল স্বপ্ন নিয়ে নজরুলের ছাত্ররা একটি জাতিকে জগদ্দল পাথর থেকে মুক্তির স্বপ্ন দেখিয়েছে, মুক্ত করে দিয়েছে। কিন্তু আমি আবারও বলবো, এই মুক্তির আনন্দকে যদি আমরা টেকসই করতে চাই, তাহলে নজরুলকে সবার কাছে পৌঁছে দিতে হবে, পাঠ্যপুস্তকে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় পৌঁছে দিতে হবে। একদম সত্যি কথা বলেছেন। কিন্তু নজরুল যে আমাদের জীবনে খুব প্রয়োজন, অনিবার্য, সেটি আপনি একজন আমলা, সে আমাদের আমলাতান্ত্রিক যে কাঠামো, তার মধ্যে নজরুলকে আমরা কতটা প্রবেশ করাতে পেরেছি? প্রথম কথা হলো, আমি খুব দুঃখের সাথেই বলবো যে নজরুল হচ্ছে সবচাইতে মিসআন্ডারস্টুড একজন পার্সোনালিটি, তাকে আমরা বুঝতে পারিনি এখনো। আমলারা তো, আমি দুঃখের সাথেই বলবো, হয়তো আমলাদের মধ্যেও কেউ কেউ আছেন তারা বুঝেছেন নজরুলকে, কিন্তু অধিকাংশ আমলা নজরুলকে বুঝতে পারেননি। যদি নজরুলকে বুঝতে পারতেন তাহলে কিন্তু তারা আমলা না হয়ে তারা সত্যিকার অর্থে জনসেবক হতেন। মানে অসাধারণ একটি কথা বলেছেন। আমরা আবার একটু গানে যাই। অপর্ণা মজুমদার কোন গানটি শুনবো? নহে নহে প্রিয়। নহে নহে প্রিয়, ঠিক আছে, শুনি। নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। হেরিয়া নিশি
নহে বাদল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। কেন কবি খালি খালি হলি রে চোখের বালি, কেন কবি খালি খালি হলি রে চোখের বালি, কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল, কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। খুব ভালো লাগলো অপর্ণা মজুমদার, আপনার এই গানটি, অনেক ধন্যবাদ আপনাকে। জিয়াদুদ্দিন, আমরা চলে এসেছি একদম শেষে, কিন্তু জানতে চাইবো আপনার ভালোবাসার কথা, এক কথায় নজরুলকে আপনি কিভাবে ভালোবাসেন? নজরুলকে ভালোবাসি সর্বান্তঃকরণে, ভালোবাসা কাজে পরিণত করতে চাই এবং দেখতে চাই। কারণ আমরা অনেকেই নজরুলকে ভালোবাসি সবাই, আসলে তিনি যেহেতু জাতীয় কবি, কিন্তু এই ভালোবাসাটা বাস্তবায়ন দেখতে চাই সব জায়গায়, আমার পাঠ্যসূচিতে, আমার ক্রিয়া কর্মে, আমার সর্বত্রই আমরা তার বাস্তবায়ন দেখতে চাই, উজ্জীবিত দেখতে চাই। এবং বিশেষ করে দেখুন, জাতীয় কবি আজ পর্যন্ত তার গেজেটটি হলো না। এই ভালোবাসা কেমন ভালোবাসা আমাদের, এই প্রশ্নটি রাখলাম শুধু। বাহ, অনেক ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অপর্ণা মজুমদারকে এবং আমাদের অপূর্বকে, সজীবকে। সকলকে আবার অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবচেয়ে ধন্যবাদের প্রাপ্য আপনারা, কারণ আপনারাই নজরুলকে হৃদয়ে লালন করবেন, আপনারাই নজরুলকে ভালোবাসবেন। রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।